ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা ইসরায়েল। সোমবার জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে কথা জানিয়েছেন ইরানের প্রতিনিধি রেজা নাজাফি। সংস্থাটিকে তিনি জানান, ইরানের শান্তিপূর্ণ সুরক্ষিত পরমাণু স্থাপনায় গতকাল আমেরিকা ও ইসরায়েল হামলা চালিয়েছে। নাজাফি জানান, আমেরিকা ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের বিশাল এই পরমাণু স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, গতকাল আবারও ইরানের শান্তিপূর্ণ ও সুরক্ষিত পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে তারা। রয়টার্সের সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি সুনির্দিষ্টভাবে জানান যে এই হামলার লক্ষ্যবস্তু ছিল নাতানজ পরমাণু কেন্দ্র। নাজাফ বলেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায় বলে যে দাবি করা হচ্ছে তা ডাহা মিথ্যা। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে যে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। হামলায় নাতানজ কেন্দ্রে কোনো ক্ষয়ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি বলে সংস্থাটি জানালেও ওই স্থাপনা থেকে তেজস্ক্রিয় বিকিরণ বা রেডিয়েশন লিকের কোনো ঝুঁকি রয়েছে কিনা সে বিষয়ে বিশেষ নজর দিচ্ছে সংস্থাটি। এর আগে গত বছরের জুনেও ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছিল আমেরিকা। এছাড়া দেশটির মিজৌরি থেকে ওরা B-2 স্পিরিট বোমারু বিমানগুলো 18 ঘন্টার দীর্ঘ ফ্লাইট শেষে বাংকার বাস্টিং বোমা দিয়ে ফোর্দো পরমাণু কেন্দ্রেও হামলা চালায়। ওই অভিযানে প্রায় 14 টন ওজনের GBU-57 বোমা ব্যবহার করা হয়েছিল। একই সময়ে ওই অঞ্চলে মোতায়েন করা সাবমেরিন থেকে প্রায় 30টি টমাহক মিসাইল নাতানজ, ইস্পাহানের ভূপৃষ্ঠের স্থাপনা, বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং কমান্ড কন্ট্রোল সেন্টার লক্ষ্য করে ছোড়া হয়। অভিযানের পরবর্তী রিপোর্টে জানানো হয়েছিল যে ভূগর্ভস্থ প্রধান সেন্ট্রিফিউজ হলগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও কোনো তেজস্ক্রিয় বিকিরণ শনাক্ত হয়নি। সম্প্রতি সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি ইনস্টিটিউটের এক প্রতিবেদনে বলা হয়, নাতানজ পরমাণু কেন্দ্রের সুড়ঙ্গের মূল প্রবেশপথগুলোর গভীরতা ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর কাজ চলছে। স্যাটেলাইট চিত্রে স্থাপনাটি জুড়ে খনন যন্ত্র, ডাম্প ট্রাক, কংক্রিট মিক্সার ও ক্রেন সহ অসংখ্য ভারী যন্ত্রপাতির সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। আমেরিকা আর ইসরায়েলও দাবি করে আসছে যে ইরান আবারও তার পরমাণু সক্ষমতা বাড়ানোর কার্যক্রম চালাচ্ছে। ইরানের পরমাণু সক্ষমতা রুখে দিতেই তাই আবারও নাতানজে হামলা চালালো ওয়াশিংটন, তেল আবিব। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।